আসসালামু আলাইকুম। হে গাইস, দিস ইজ শুভ। আমি স্বপ্ন দেখি একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা আর আপনার সাথে সেই যাত্রা ভাগ করার। তাহলে চলেন শুরু করা যাক আজকের ব্লগ। টাইটেল এবং কি থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি স্টেডিয়াম ঘুরতে। কোনো বড় ধরনের স্টেডিয়াম না, এমনিতে ছোটখাটো, এখন পর্যন্ত সেটা সম্পূর্ণ হয় নাই, সেটা কাজ চলতেছে। পুরো বিষয়টা পরে ক্লিয়ার করি, তার আগে আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দেই। সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের ভাষায় বলতে গেলে ন্যাংকাগালের বন্ধু। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? ওর নাম হচ্ছে কবির। আমার সব ফ্রেন্ডের মধ্যে থেকে ওই আমার বেস্ট ফ্রেন্ড। আপনাদেরকে একটা ছোট গল্প শোনাই। যখন আমি ক্লাস 5-এ না 4-এ পড়ি, তখনকার আমাদের এখানে একটা যোগ ছিল সাইকেল চালানোর। তো প্রায় সবাই সাইকেল চালাইতে পারতো আমার ওই ক্লাস, আমার ওই বেসের সময়। তখনকার সবারই সাইকেল আসছিল, মোটামুটি প্রায় সবাই সাইকেল চালাইতে পারতো। অ্যান্ড আমার চাচতো ভাই যে আমার কাজিন, ওইও চালাইতে পারতো। তো আমারও চালানোর জন্য অনেক মন করতো, কিন্তু আমি চালাইতে পারতাম না। আর আমার কাছে কোনো সাইকেলও ছিল না যে আমি চালানো শিখবো। আর যদি কারো কাছে চাইতাম, তারও না করে দিত একদম, তাও মুখের উপরে। তো কিছু করার ছিল না, এইভাবে আওয়াজটা আস্তে আস্তে আরো মরে যেতেছিল। একদিন ওই ওর নিজের সাইকেল দেয়, নিজ ইচ্ছে আমাকে ডেকে নিয়ে বলতেছে, চল তোকে আজকে আমি সাইকেল চালানো শিখাবো। ওহো, আপনাদেরকে তো বলাই হয় না, আমাদের সাথে আরো 2জন ফ্রেন্ড যাবে। ওরা রাস্তায় দাঁড়িয়ে আসছিল, আপনাদেরকে বলাই হয় নাই, সরি। তো চলেন এখন আমরা রওনা দিই। প্রায় ভালোই রাস্তা যাইতে হইব, প্রায় 20-21 কিলোর মতো হবে। কোথায় যেন ছিলাম, কবিরের গল্প হয়েছিলাম না যে আমাকে সাইকেল চালানো শিখাবে। তো ভাই সেদিন আমার এত ভালো লাগছিল ভাই, বলার বাইরে। তো যেদিন ওইতে আমার সাইকেল চালানো শিখায়, তো আমি একদিনে হয়তো সাইকেল চালানো শিখে গেছি। হ্যাঁ, একদিনে আমি সাইকেল চালানো শিখে গেছিলাম। তারপর থেকে এত ভালো লাগছে, ওর নিজে সাইকেলটা চালানো শিখেছিল। আপনারা আবার এটা মনে করেন না যে এটার জন্য ওতে আমার বেস্ট ফ্রেন্ড না ভাই, ওতে এটার জন্য বেস্ট ফ্রেন্ড না, ওতে আমার ছোটবেলা থেকেই ভাই ফ্রেন্ড, তাই জন্য ওতে আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমার গল্পটা এখানেই শেষ। জানি না কার কেমন লাগছে, হয়তো অনেকে হাসি ঠাট্টা করবে, আবার হয়তো অনেকেরও ভালো লাগতে পারে, জানি না কার কেমন লাগছে। তবে কবিরকে আমি একটা কথা বলতে চাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কথা বলতে বলতে দেখা যায় পেট্রোল শেষ হয়ে গেছে। যাই হোক, এখন আমি আর কবির এখান দিয়ে পেট্রোল নিয়ে নিলাম। আমাদের 2 ফ্রেন্ড মাঝখানে পেট্রোল নিচ্ছে, আপনারা হয়তো দেখছেন। তখন কবিরের গল্প নিয়ে ভিজেছিলাম। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলতেছিলাম স্টেডিয়ামের কথা। তো স্টেডিয়ামটা হচ্ছে যে হপায় ওইটা তৈরি হইতেছে, এখন পর্যন্ত ওইটা পুরোপুরি ভাবে তৈরি হয় নাই, আর কোনো প্রফেশনাল স্টেডিয়াম না। দেখেন, কথা বলতে না বলতে অবশেষে এসে বললো আমাদের স্টেডিয়াম। তো আমরা এখন ওইটার ভিতরে যাইতেছি, আই মিন ওইটার যে মাঠটা হইতেছে, এই মাঠের ভিতরে এখন ঢুকবো। তো এই দেখেন আমরা ঢুকতেছি। ভাই ভালোই তো ভাই, অনেক সুন্দরই লাগতেছে, মোটামুটি লাগতেছে আর কি। যখন এটা পুরোপুরি ভাবে হয়ে যাবে, তখন হয়তো অন্যরকমের লাগবে। তো আমার পিছনে যে এরকম দেখেছেন, হয়তো আর এরকম থাকবে না। যখন এটা পুরোপুরি ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো আমার বগর বগর ভালো লাগতেছে না, তো চলেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পুরো স্টেডিয়াম ঘোরা যাক। আর ভিডিও কিন্তু স্কিপ করেন না। ভাই ভালোই, আমি বাসায় থাকতে ভাবছিলাম যে অতটা ভালো হবে না হয়তো। তো এখানে এসে ভালোই লাগতেছে, একদমই যে খারাপ তাও না। তো চলেন এখন আমি আপনাদেরকে উপরে যেয়ে দেখাই, উপর থেকে কেমন ভিউ লাগে, আই মিন কেমন ভিউটা দেখতে লাগে। ভাই ভালোই, খারাপ না। অনেকদিন পরে ঘুরতে বাইরেছি ভাই, তো যেখানে আসছি অতটা খারাপ না, অনেকটাই ভালো লাগতেছে। আর কিছুক্ষণ সময়, তাই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, একদম শেষ পর্যায়ে। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, চলেন কবিরের একটু পার্সোনাল জিনিসে যাওয়া যাক। কবিরের পার্সোনাল একটা জিনিস দেখাবো। ভিডিওর শুরুতেই তো একটু ক্লিপ দিছিলাম তো না, ভাই ভাই ভালো মতো
না থাক ভাই, কিছুদিন পরে ভাবি হবে, অত ঘাটাঘাটি করলে সমস্যা হয়ে যাইবো আবার। যতটুকু দেখতে পারছেন অতটুকুই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলো সবাই। শুধু একটা কথা বলতে চাই, পোলাই অনেক দূর এগিয়ে গেছে ভাই। তাহলে গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।